হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছি কালী পুজোর সময় কালী ঠাকুর দেখতে। তো জানো তো, একটু সময়ের অভাবে ও এডিটিংয়ের ফলে তো তার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি। সেই ভিডিওটাই তোমাদের সাথে এতদিন পরে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা একটু লং হবে, কারণ অনেকগুলো প্যান্ডেল দেখেছি, তো সেই জন্য একটু লং হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো, দেখো বলতে বলতে আবার একটা প্যান্ডেল চোখে পড়ে গেল। তো ওটা আসার সময় যদি সম্ভব হয় তখন নামবো। দেখো, আমরা তমলুকে চলে এসেছি, টোটোয় করে আমরা সবাই যাচ্ছি ঠাকুর দেখতে। তো পুরো তমলুক শহরটাই কালী পুজোর সময় পুরো এত সুন্দর করে সাজানো হয়। দেখো, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা কি দারুণ। দেখো, এই দেখো আরেকটা প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখানে তো নামা সম্ভব না, প্রচণ্ড ভিড়। আরেকটা দেখো, দেখতে দেখতে তিনটে প্যান্ডেল অটোমেটিক দেখিয়ে দিয়েছে। তো ও জানতো। আর তাদের সাথে না কিছু কিছু প্রোগ্রামও হচ্ছে, বাচ্চারা নাচছে, নৃত্য নাট্য কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। তো তারপরে আরেকটা ভালো সব থেকে যেটা দেখার জন্য বিশেষ করে আসা। তো সে লাইনে যেতে যেতে হঠাৎ করে সাইডে একটা ঠাকুর পড়লো, তো সেখানে চলে এসেছি। ওখানে বেশি মণ্ডপ বড় না হলো, মোটামুটি একটা, এটা মনে হয় সম্ভবত তুলসী গাছ। তো বড় তুলসী গাছটাকে বটবৃক্ষের মতো সাজানো হয়েছে, সাজিয়ে দিয়ে সাইডে একটা রেখেছি। মোটামুটি খুবই ভালো লাগলো। তো এবারে চলে এসেছি আসল প্যান্ডেল, যেটাকে দেখার জন্য আমরা এসেছি। তো দেখো, সেই লাইনে দাঁড়াতে দাঁড়াতে একটু খিদে পেয়ে গেছিলো। তো আমার দেওয়ার আমাদের জন্য এগরোল নিয়ে এসেছি, আর নিয়ে এসেছিলো ভেলপুরি। তো বাচ্চারা তো কেউ এগরোল খেলো না, তাই আমরা ভেলপুরি বাচ্চাদেরকে দিয়ে আমরা নিজেরা এগরোল খাচ্ছি। তো এই দেখো, তারপরে সেগুলো খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে এসেছি মণ্ডপের পেছন থেকে আমরা যাচ্ছি। তো এত লম্বা লাইন। আর জানো তো, আমার হাজব্যান্ডের কি দুঃখ, বউ বাচ্চার সাথে এসেছে, লাইনে লম্বা দাঁড়িয়ে আছে না, কোথাও গেলে লাইনে একদম দাঁড়াতে চায় না। তো সেই জন্য একটু বিরক্ত বোধ হচ্ছে। তো আমরা জোর করে যেগুলো নিয়ে এসেছি। এবারে দেখো, মণ্ডপের একদম পেছন দিকে অবশেষে মনে হয় আর কিছুক্ষণের মধ্যে মণ্ডপের ভিতরে প্রবেশ করবো। যেই মণ্ডপটার থিম হয়েছে শিবতাণ্ডব। তারপরে ভেতরে ঢুকলেই বুঝতে পারবো যে আসলে কি। তো এই মধ্যে দেখো, কাকার কাঁধে উঠে যেতে যেতে প্রায় আমরা চলে এসেছি মণ্ডপের মুখে। তো মণ্ডপের দরজার সামনে কীরকম ভিড়, মানে সেটা ভিডিওয়ে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এত অসাধারণ ভিড় বলার মতো না। তো এই দেখো, তারপরে প্রথমে মণ্ডপে ঢুকতে কিছু কিছু ওই ছোটো ছোটো কাপড়, যেগুলো হচ্ছে ওড়না, তো সেতে দিয়ে শাঁখা পলা ঝোলানো আছে। আর পুরো মণ্ডপটা হচ্ছে ব্ল্যাক কালারের কাপড় দিয়ে ঘেরা। দেখো, কি আমার মানে ঢুকতেই প্রথমে খুব দারুণ লেগেছে। তো এইবারে তো মণ্ডপের প্রথমেই একদম চোখে পড়েই গেল আমাদের হচ্ছে নন্দী। তো নন্দীকে দেখার পরে ঢুকে যাচ্ছি পুরো মণ্ডপে। তো পুরো মণ্ডপে দেখো, তারপরে রয়েছে এখানে ত্রিধারা। তো ত্রিধারাটা একটু লাইটিংয়ের জন্য বোঝা যাচ্ছে না, কাছে যাই দাঁড়াও আর একটু কাছে গেলে দেখতে পাবে। আর এখানে হচ্ছে কালী ঠাকুর রয়েছে, কালী ঠাকুর। আর দেখো, পুরোটা এত অসাধারণ শিবতাণ্ডব থিম, তার উপরে কৈলাস পর্বতের উপর, মানে পুরো যে প্যান্ডেলটা এত অসাধারণ থিম, আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু আমি যতটা সম্ভব ওদের লাইটিংয়ের এমন ব্যবস্থা যেটাতে খুব ভালো ভিডিও তোলা যাচ্ছে না, তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এত সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর একটা থিম, মানে ভাবাই যায় না। পুরো মনে হচ্ছে কেদারনাথ মন্দিরে চলে এসেছি। তারপরে ওর সাথে মিলিয়ে কিছু ডান্সও হচ্ছিলো এখানে। তো চলো তোমাদেরকে এই ডান্সটা দেখিয়ে দিই। এখানটায় আমরা কিছুক্ষণ সময় থাকবো। তো তারপরেই এই দেখো, এখানে রয়েছে আমাদের গণেশ। তো গণেশও দেখছি আর কি, বসে বসে ভাবছি যে শিবতাণ্ডব চলছে এখন, আমিও দেখি। তো উনি হচ্ছে বসে বসে শিবতাণ্ডব দেখছেন। তো চলো, আমরাও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখে নিই। আর তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম স্কিপ করবে না। আরও অনেক অনেক মণ্ডপ তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে দেখে।
তো এবারে চলো, বেশিক্ষণ এখানে সময় নষ্ট করলে অনেকটা রাত হয়ে যাবে। বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি একদম কমপ্লিট করার চেষ্টা করব সব মণ্ডপগুলো যতটা সম্ভব। তো যতগুলো পুরো তমলুক শহরের মণ্ডপ তো দেখা সম্ভব না, তো এই যতটা সম্ভব ততটা কভার করার চেষ্টা করব। তো দেখো কি ভিড়, এত ভিড় হয়েছে। তো তারপরে ওরই সাইডে আর একটা প্যান্ডেল হয়েছে, তারও খুব সুন্দর থিম। আমি জানি না যে কোনটা কি থিমটা কী করেছে, তো সেই মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে। দেখো মেলা বসেছে কত রকমের। এবার তো আমার দেওরের ছেলে সে একটা নিয়ে নিল, একটা পুতুল বেলুন, যে হাতির মতো বেলুনগুলো হয়, তো ওগুলো নিয়ে নিয়েছে। তারপরে চলে এসেছে আবার একটা মণ্ডপের সামনে। তো ওখানে প্রচণ্ড বড় লাইন, তো লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে। দেখো কি সুন্দর লাগছে, কত সুন্দর মণ্ডপগুলো, কত সুন্দর ডেকোরেশন, কত সুন্দর, না জানি কত মানে কষ্ট করে এগুলো বানিয়েছে। প্রত্যেকটা নিখুঁত কাজ, এত সুন্দর ডিজাইন, কি বলবো। দেখো ভেতরটা দেখো, আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে, তাই না? দেখো কি ভালো যে লাগছে, জানি না মানে এত ভালো করেছে। সুন্দর লাইটের কারুকার্য। তো তারপরে চলে যাবো আবার একটা অন্য মণ্ডপের দিকে। তো দেখো কি ভিড়, আর এখানে কার্তিক তৈরি হচ্ছে, কিছুদিন পরে তো কার্তিক পুজো। তো এখানে কার্তিক তৈরি হচ্ছে, এখানে অনেক পুতুল নিয়ে বসেছে। তো এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল হচ্ছে গিয়ে। আর এখানে দেখো বাচ্চাটা দৌড় নিয়ে, আমি জানি না কী বলে, সার্কাসের মতো কিছু। তো দেখো খেলা দেখাচ্ছে, আমার তো দেখি ভয় লাগছে, না জানি হয়তো পড়ে যাবে। তো এখানে দেখো পুতুলগুলো না কেনা খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা এসেছি এই দিক থেকে, তো ফিরে যাবো আরেকটা অন্য দিক থেকে, তো সেই জন্য পুতুল আর নেওয়া হলো না। বাচ্চাগুলোর জন্য একটু পুতুল নেওয়ার ইচ্ছে ছিল। তো এই দেখো, যেন মনে হচ্ছে যত রাত বাড়ছে তত ভিড় হচ্ছে। আর দেখো এখানে হাড়ের দোকান বসেছে। এই দেখো আরেকটা মণ্ডপ, এটাও না পুরো প্রথমে বসে আছে এই কিছুটা হাঁসের মতো কিছু একটা। তো এখানেও লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। পুরোটা সাদার উপরে শলার কাজ, শলার ডেকোরেশনের উপরে, তারপরে ব্লু কালারের লাইট দিয়ে। এই দেখো পুরোটা কি সুন্দর ডেকোরেশন, তাই না? তো এই মণ্ডপ দেখার পেছনে পেছনে ঘুরতে ঘুরতে আমাদের নিজেদের কিছু কেনা হয়নি, খাওয়া হয়নি, জানো তো। আমরা না এইভাবেই মণ্ডপ দেখতে দেখতে চলে গেলাম, মানে মণ্ডপ দেখাই শেষ করতে পারিনি, আর খাওয়ার দিকে তো মনই নেই। এতেও প্রচণ্ড ভিড়, মানে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়েছি, কি অসম্ভব ভিড় ঠেলে যে দেখছি। তো এই যে সামনে আমার পুত্র, তো ও কী করেছে, ও হচ্ছে আর হাঁটতে পারছে না বলে ওর বাবার কাঁধে উঠে পড়েছে, তো কাঁধে করে দেখছে। আর এই দেখো এটা হচ্ছে পদ্ম ফুল। দেখো আজকে তোমাদেরকে আমি নীল পদ্ম কিন্তু দেখিয়ে দিলাম, এর জন্য বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, ঠিক আছে? তোমরা নীল পদ্ম দেখেছো কেউ? মজা করছি। ওটা হচ্ছে রেড কালারের, মনে হয় রেড কালারের করেছিল, শলার উপরে রং করেছে। তো এই দেখো পুরো মণ্ডপটা শেষ করতে আমার প্রায় 10 মিনিট লেগে গেছে। দেখো ছোটো ছোটো কি সুন্দর স্টোনের কাজ, আর ঠাকুরের বোধের প্রতিমাটাও খুব দারুণ করেছে। দেখো কত সুন্দর প্রতিমা করেছে, পুরো মণ্ডপের ডেকোরেশন, মাঝখানে একটা গাছের মতো, সেই গাছটার উপর দিয়ে পুরো মণ্ডপটা মানে ঘিরে রেখেছে, এমনভাবে ডেকোরেশনটা, থিমটা তৈরি করেছে। এই দেখো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না, বুঝলে তো? কারণ
তোমরা যখন কমেন্ট করবে, জানাবে, তবেই তো আমি ভিডিও করার ইন্সপায়ার হব, তাই না? তো এই দেখো, তো মণ্ডপের ওপর থেকে না ওই দেখা যাচ্ছে আমাদের হসপিটাল। তো সাইডে বসেছিল মিকি মাউসের, তো মিকি মাউসের বাচ্চাগুলো জেদ করছিল, বাচ্চাগুলোকে মিকি মাউসে তুলে দিয়ে সাইডে প্রোগ্রাম হচ্ছিল, তো প্রোগ্রাম দেখছিলাম। এখানে মহিষাসুর মূর্তি নিয়ে আর ওই কালী ঠাকুরের উপরে কিছু একটা নাটক চলছিল, তো সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার ছেলে ওই যে উঠে যাচ্ছে, আর আমার দেওরের ছেলে সে কোনোভাবেই মানে ছোটো তো অনেক, তো সেই জন্য উপরে উঠতে পারছে না। আমার ছেলেটা যথেষ্ট বড় হয়ে গেছে, তো তাই জন্য সে উঠে যাচ্ছে। তো এরপরে চলে গেলো গাড়িতে, তো এবারে গাড়িতে চাপা প্রাইসেস। তো দেখো এই ওই পাশে যে বড় বড় বিল্ডিংগুলো আছে না, ওটা আমাদের মেডিকেল কলেজের হস্টেল। অনেকে জানো, আবার অনেকে জানো না, তো তাই জন্য বলছি যে ওটা মেডিকেল কলেজের হস্টেল। দেখো পুরো মণ্ডপটা বাইরে থেকে এত সুন্দর, ভেতরে ঢুকে গেলে মনে হচ্ছে আমরা মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, তাই না? মনে হচ্ছিল না ওটাই? তো দেখো এটা কমপ্লিট করে চলে গেলাম আরেকটা মণ্ডপের দিকে। পুরো রাস্তাটাই এভাবে লাইটিংয়ে ডেকোরেশন। এমনিতেই জানো যে দীপাবলি মানেই আলো আর প্রদীপ, মোমবাতি, এসবের আলোর উৎসব যাকে বলা হয়। তো তাছাড়াও দুর্গাপুজোর থেকেও বেশি সাজগোজ হয়। আর দেখো এই যে মণ্ডপটা আছে না, এটা এত ভিড়, এটা আমরা ঢুকতেই পারলাম না, তাই জন্য বাইরে থেকে দেখে দেখে চলে এলাম। দেখেছো সামনে কীভাবে লোকের ভিড়। এই দেখো ভেতরটা খুব সুন্দর ডেকোরেশন করেছে, তো তাই জন্য এই ফুলটা তোমাদের জন্য অবভিয়াসলি। আমার কি দারুণ লেগেছে ফুলটা, দেখো পাপড়ি মিলছে আবার গুটিয়ে নিচ্ছে। তো আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য এই ফুলটা রইল। তো চলে এসেছি আবার একটা মণ্ডপে। এইটা আবার একটু ইউনিক ধরনের, মানে এই টাইপের মণ্ডপ আমি কখনো কোথাও দেখিনি। তোমরা কোথাও দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো এগুলো না ওই যে টিন হয় না, পুরো মণ্ডপটাই টিন দিয়ে তৈরি। টিনকে কাটিং করে পদ্ম ফুলের পাতা তৈরি করেছে। দেখো সিলভার কালারের যে টিনগুলো হয় না, তো সেই টিন দিয়ে এগুলো তৈরি। দেখেছো ওপরে যে পাতাগুলো দেখতে পাচ্ছ, তো ওগুলো সবই কিন্তু টিন দিয়ে। দেখো পুরোটা ডেকোরেশন, তার টিনের উপরে যে ইয়েলো, ব্লু, পিঙ্ক কালারগুলো করেছে। তো আমাদের কালী ঠাকুরের প্রতিমাটাও ঠিক পিঙ্ক কালারের উপরে। দেখো দেখেছো পুরোটা কি দারুণ। তো চলে এলাম আর একটা মণ্ডপের দিকে। ওখানে না মানে মণ্ডপটা খুব বড় না হলেও আমার না মোটামুটি পুরো, আমার এতগুলো যে মণ্ডপ দেখেছি সবার থেকে ভালো আমার এই মণ্ডপটা লেগেছে। এর প্রতিমাটাও আমার এত ভালো লেগেছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রতিমা, পুরোটা মণ্ডপ খুব সুন্দর। আর এটা তো ঢুকলাম না, এটাও তো প্রচণ্ড ভিড় ছিল, সামনে প্রোগ্রাম হচ্ছিল, তাই জন্য প্রচণ্ড ভিড়। বাইরে থেকেই দেখলাম এটা। তো তারপরে চলে এলাম আরেকটা। তো এখানে পুরোটাই কুটির ঘরের মতো করেছে, তার ভেতরে রয়েছে আমাদের কালী ঠাকুর। দেখো কালী ঠাকুর আমাদের শিব ঠাকুরকে দিচ্ছে, ভিক্ষে দিচ্ছে বা এই টাইপের কিছু একটা। তো তারপরে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আমি ছেলেকে করে নিয়েছি, আমি হাজব্যান্ডের ব্যাগ নিয়ে হেঁটে চলে যাচ্ছি। বলছি ভগবান আর কতগুলো মণ্ডপ দেখতে হবে। তো এই বলতে বলতে চলে এলাম আর একটা মণ্ডপে। জানো তো এই মণ্ডপটা পুরোটাই মেয়েদের ওপরে, মানে যারা মেয়েদেরকে অপছন্দ করে তাদের জন্য পুরো মণ্ডপটা তৈরি। অনেকে আছে না মেয়েদেরকে ভালোবাসে না, মানে মেয়ে হলে অনেকে আছে মেয়েদের হলে মেয়েদেরকে মেরেও ফেলে। তো তাদের জন্য তাদেরকে তো পুরো থিমটা খুব দারুণ করেছে। আর এই জায়গাটা তমলুকের আমার সব থেকে ফেভারিট জায়গা। এত ভালো লাগে না এই জায়গাটা, তোমাকে বলে বোঝাতে পারবো না। আর এখানে রয়েছে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে, ছোটো ছোটো বাচ্চাদের বই, গল্প এসব নিয়ে থিম তৈরি করেছে। দেখো বাইরে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে, আর ভেতরটা
জ্ঞানী হয়ে গেলাম। না না, একদমই তাই না, আমি জাস্ট মজা করছি তোমাদের সাথে, সেটা না। এই দেখো এই মণ্ডপটা দেখো, তো এই মণ্ডপটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেলো। কেন জানো তো? কারণ তোমরা জানো কিছুদিন আগে আমাদের সিঙ্গার তিনি মারা গেলেন। অনেক গান করেছেন জুবিন গার্গ, তো উনি অনেক গান করেছেন, তা ওনাকে স্মৃতি করে খুব ভালো করেছে, প্রতিমাটাও খুব ভালো। তো দেখো আর এখানে চলে এসেছি আবার একটা অন্য মণ্ডপে। এখানেরও ডেকোরেশন, এটা না পুরোটা থানার ভেতরে, প্রায় প্রত্যেকটা থানার ভেতরেই কালী পুজো হয়, তো সেই জন্যই এই কালী ঠাকুরটা ওই থানার ভেতরেই কালী ঠাকুর পুজো হচ্ছে আর কি। মণ্ডপটা খুব ভালো করেছে, প্রতিমাটাও খুবই সুন্দর করেছে। তো আরেকটা মণ্ডপ দেখতে চলে যাচ্ছে। এই মণ্ডপটা না দূর থেকে খুবই সুন্দর লেগেছে, বাইরেটা খুবই সুন্দর করেছে, বাইরের যে ডেকোরেশনটা এত সুন্দর ভালো করেছে। তো ভেতরটা সেরকম কিছু নেই, জাস্ট প্রতিমাটা আছে, তো প্রতিমাটা খুব ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে। তো এটাই আমাদের তমলুকের লাস্ট মণ্ডপ। তো এরপরে বাড়ির দিকে চলে যাব। দেখো এত সুন্দর কারুকার্য, খুবই ভালো করেছে। আর ভেতরটা এইরকম একদম সাদামাটা সিম্পল। আর এটা হচ্ছে আমাদের প্রতিমাটা খুব ভালো করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো এবারে বাড়ি চলে যাবো। তো বাড়িতে এসে বাড়ির সামনে কিছু মণ্ডপ ছিল, এখানেও দেখো এই কালী ঠাকুরটা, আমার সম্ভবত মনে হচ্ছে এর 5টা মুখ আর 6টা হাত। এই কালী ঠাকুরটা দেখে আমার তো খুব ভয় লাগছিল। তো এখানে এইরকম ছোটো ছোটো দুটো গাছ লাগানো ছিল, আমি দুটো আপেল পেড়ে নিলাম বাড়ির জন্য। তো আর একটা মণ্ডপে চলে এসেছি। এখানে রাস্তাতে এইভাবে, তো এখানে এই মণ্ডপটা আরও ইউনিক ছিল জানো তো, পুরোটাই আমাদের বেতের যে হয় না চালুনি আর সেগুলো দিয়ে পুরো ডেকোরেশন, বেত দিয়ে প্যান্ডেল, আর বেতের উপর ঝোলানো রয়েছে পেপার, মানে আমরা যে খবরের কাগজগুলো পড়ি না, তো সেই খবরের কাগজগুলো দিয়ে পুরো মণ্ডপটা ডেকোরেশন। এই দেখো আমাকে দেখাচ্ছি ভালো করে, দেখেছো? আর ওই সাইডগুলো ঘেরা আছে বস্তাকে কেটে চতুর্দিক ঘিরে রেখেছে। দেখো পুরোটাই বেতের কাজ, এর ডেকোরেশনটা খুব সুন্দর। তো এটাই আমাদের লাস্ট মণ্ডপ দেখা। তো এরপরে চলে যাবো বাড়ি। দেখো পুরো মণ্ডপটা ভালো করে দেখিয়ে দিলাম, দেখো কি অসাধারণ মণ্ডপটা করেছে। দেখেছো এই বেতের উপরে এত ইয়েলো কালারের লাইট দেওয়া আছে, তারপরে মানে কাগজের কাজ করা আছে। তো এত সুন্দর, মানে এত সুন্দর থিম, আমি না মাঝে মাঝে ভাবি যে এগুলো আমার আসে কোথা থেকে মাথায়, এত ইউনিক ডিজাইন, এত ইউনিক থিমগুলো। তো এর ভেতরের মণ্ডপটাও খুব যেমন সাজিয়েছে, তার প্রতিমাটাও সেরকম হয়েছে। এই দেখো পুরো প্রতিমাটা। তো আজকের মতো অন্য কোনো ভিডিওই অন্য কোনো বিষয় নিয়ে, তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আর ছোট্ট করে লাইক সাবস্ক্রাইব করে দিও।